জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের কাজ করলে আমাদের কিভাবে বিপদ কেটে যায়। এক ঋত্বিক দাদার বৌমা গর্ভবতী ছিল। যখন বৌমার ডেলিভারির সময় হয়ে এলো, তখন হঠাৎ বৌমার অবস্থা খারাপ হয়ে যায়। ডাক্তার জবাব দিয়ে দিলেন, প্রসবের সময় যে কোনো একজন বাঁচবে। ঋত্বিক দাদার বৌমার জীবন মরণ অবস্থা। চারিদিকে কান্নার রোল পড়ে যায়। সবারই মন মেজাজ ভালো নয়। এই সময় ঋত্বিক দাদা শ্রী শ্রী ঠাকুরের খুব নাম করতে লাগলেন আর বলতে লাগলেন, ঠাকুর তোমার যা ইচ্ছা তাই করো, আমার বৌমার যাতে ভালো হয় তাই করো। এই মতো অবস্থায় ঋত্বিক দাদার ফোন এলো, অমুক জায়গায় দীক্ষা দিতে হবে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। তখন ঋত্বিক দাদা ভাবলেন, আমি এখানে থেকেই বা কী করব? আমার হাতে তো কিছু নেই। আমি থাকলেও যা হবে আর না থাকলেও তাই হবে। তাই তিনি চলে যাবার মনস্থির করলেন, সব ঠাকুরের ভরসায় ছেড়ে দিয়ে। এদিকে তো ছেলে বাবার উপর রেগে যায়, অনেক কিছু বলে। বাবা, তোমার কি এখন যাওয়া দরকার? তোমার বৌমার এই অবস্থা, তোমার দীক্ষার কাজটাই কি বড় হলো? আরও অনেক খারাপ কথা বলে। ঋত্বিক দাদা কোনো কিছু মনে করে না, কারণ তিনি জানেন ছেলের মনের অবস্থা, ওর মাথার ঠিক নেই। তিনি ঠাকুরের দীক্ষা কাজে বেরিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাপত্রের কাজ শেষ করে যখন তিনি বাড়ি ফেরেন, তখন ঋত্বিক দাদা মনে মনে ভাবেন, কি জানি কি হলো, তবে যা হবে তা ভালোই হবে। এই ভেবে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে দেখেন ঠাকুরের দয়ায় মা ও ছেলে দুই ভালো আছে। তখন ছেলে বাবার কাছে ক্ষমা চায়, বলে, বাবা, যা বলেছি খুব অন্যায় হয়েছে, আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দাও। এই ছিল ঠাকুরের অশেষ দয়া। ঋত্বিক দাদা যদি দীক্ষাপত্রের কাজে না গিয়ে ঘরে বসে বৌমার চিন্তা করত, তাহলে ফলটা অন্যরকম হতো। কিন্তু তিনি ওই সব কথা চিন্তা না করে ঠাকুরের দীক্ষার কাজে বেরিয়ে গেলেন। তাই পরের ভালো করলেন। তাই শ্রী শ্রী ঠাকুরও ঋত্বিক দাদার ভালো করলেন। যিনি পরের ভালো করেন তার ভালো স্বয়ং ঠাকুর করেন। তাই বলি, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।